আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি আপনাদের বলেছিলাম নতুন নতুন জায়গায় নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আসবো। যাই হোক, আমি আজকে এইখানে আছি যে এই ঘোষগাবি গ্রামে উল্লাপাড়াতে, যেটা আমাদের কথায় আছে, আমরা দেখেছি বিয়ে করলে ঘর সাজে আর কুমার থাকলে পাতিল চলে। অর্থাৎ কুমার কুমারের এই কথা, এই গল্প, এই সাহিত্য আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন বই পুস্তক, আমরা এখানে বিশেষ করে বিভিন্ন নাটক, সিনেমায়, কবিতাতে এর অনেক কাহিনী, অনেক গল্প, অনেক কিছু শুনেছি, যা এখন আমি আপনাদের তার বাস্তব কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন আমরা চেষ্টা করি আপনাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে এই মাটির পাতিল তৈরি করা হয়, এর প্রাথমিক ধারণাটা থেকে শুরু করে শেষ অবধি আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা এক দাদার সাথে কথা বলি। তো দাদা, কেমন আছেন? আছি দাদা, ভালো আছি। সমস্যা নাই। তো এখন এটা কি হবে, এটাতে কি করবেন? এটা দিয়ে সেনা করলাম, এখন প্লেন করে আপনার পাতিলি তৈরি করব আর কি। প্রিয় দর্শক, সরল মনের সরল মানুষ, উদার মন মানসিকতা, যা অর্থ দিয়ে হয় না, এই মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন। স্বল্প আয়ে অর্জিত যে জীবন যাপন করছে, তাদের যেই হাসি উজ্জ্বল মুখটা, আয় অল্প হলেও গল্পটা অনেক বড়। যেই গল্পের মাঝখান দিয়ে তারা জীবন ধারণ করছে, তারা জীবনের আলো দেখছে। তাই আমি প্রত্যেকেই অনুরোধ করব, এই মৃৎশিল্প যেটা তৈরি হয়, যেটা দেখানো হয়, যা দিয়ে আমরা বিভিন্ন সাহিত্যকর্মের সাহিত্য মোনা মানুষগুলা এদের নিয়ে বিভিন্ন গল্প তৈরি করেন। যে গল্পগুলো তৈরি করে সেই গল্পের মতোই যেন এদের জীবনটা সুসজ্জিত হয়, এটাই আমার আপনাদের কাছে প্রত্যাশা থাকবে। চলুন আমরা আবারও ভাইয়ের সাথে কথা বলি। যাই হোক, এই মাটিটা আমরা কি করব এখন? এই মাটিটা আরো প্লেন করতে হবে, প্লেন করে তার বাদে পাতিল তৈরি করতে হবে। এটা কত সময় লাগবে? এইটা এখনো 2 ঘন্টা সময় লাগবে প্লেন করতে। 2 ঘন্টা সময় লাগবে? হ্যাঁ। এটা এই শেষ করার পরে এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপ ছোট ছোট করে, মানে পাতিলে যতটুক করে লাগে অতটুক করে নিয়ে নিয়ে আপনার সিস্টেম করে জিনিস তৈরি করা লাগবে। প্রিয় দর্শক, আমরা ওনার মুখে যে ভাষণটা শুনলাম, যেই কথাটাই শুনতে পাচ্ছি, এই মাটি থেকে একটি স্তূপ তৈরি করা হবে, যেই এক একটা স্তূপ দিয়ে এক একটা পাখি এক একটা ডিজাইনে এক একটা সাজে সজ্জিত হবে। তারপরে এটা প্রস্তুত হবে ঠিক কোনো একটি জায়গায় বিক্রি করার জন্য। কারো এটা হবে রান্নার জন্য প্রয়োজনীয় জিনিস, এটা কারোর জন্য হবে খেলনার জিনিস, এটা কারোর জন্য হবে পিকনিকের উপহার সামগ্রী, এটা হতে পারে কারো শিল্প কারুকলা। এইরকম শিল্প কারুকার্য বিভিন্ন কিছু নিয়ে এইখানকার এই নিম্ন আয়ের মানুষদের হাতে তৈরি পাথর দিয়ে তৈরি হবে বিভিন্ন কিছু, যা হবে বাংলাদেশের একটি ঐতিহ্য এবং সংস্কৃতি। তাহলে এরপরে আমরা পরবর্তী কি করব? এরপরে আমরা মাটি ছানার পরে এর দ্বিতীয় স্টেপে চলে এসেছি। এখন আমরা এটা কি করব দেখেন, এই যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক ওই মাটিটাকে জাস্ট একটা ডিজাইনের রূপ দেওয়া হচ্ছে। এই পৃথিবীতে আমরা কোনো কিছু তৈরি করতে পারি না, জাস্ট যা দেখি সবকিছু আমরা রূপগত পরিবর্তন করতে পারি। আমাদের কোনো ক্ষমতা নেই কোনো কিছু তৈরি করার। এরা যার যে মাটিটা, সেই মাটিটাকে একটি রূপ থেকে আরেকটি রূপে রূপান্তর করার চেষ্টা করছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে একটি সরা তৈরি করা হচ্ছে, যেটাকে সরা বা সরবেশ বা ঢাকনি নামে পরিচিত। এই ঢাকনিটি বিভিন্ন জায়গায় আপনি দেখবেন সুন্দর করে এখান দিয়ে বিভিন্ন রং করে বিভিন্ন কিছু রূপ দিয়ে বিভিন্ন চিত্র হিসেবে ফুটিয়ে তোলা হয়, যা এই গরিবদের হাতে তৈরি। তাই আমি প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট করব, এই নিম্ন আয়ের মানুষগুলোর দিকে যেন নজর দেওয়া হয়। আর আপনারা যারা আছেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকেই এদের প্রতি একটু সুনজর দিবেন। যেইখানে দেখবেন তাদের এই জিনিসগুলো বিক্রি হচ্ছে, দামাদামি না করে আপনার সাধ্য অনুযায়ী এই জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে যেন এরা সচ্ছল থেকে আরো সচ্ছল হতে পারে। তো ধন্যবাদ। আমরা এর পরবর্তী স্টেপ আরেকটি দেখাবো। এর পরবর্তীতে আমার হাতে থাকা এটাকে গ্রাম্য ভাষায় কাঁসা বলা হয়। যেই কাঁসা দিয়ে ভাত রান্না করার পরে
যখন ভাতের পানিটুকু উতলে পড়ে যায়, এই গুরুত্বপূর্ণ জিনিসটুকু কিন্তু এটা দিয়ে ঢেকে রাখা হয়, একে দিয়ে বাধা সৃষ্টি করা হয়। গুরুত্বপূর্ণ কাজে যদি এই বিষয়গুলো ব্যবহৃত হয়, তাহলে আমরা কেন এই যে জিনিসটার উৎপাদন হয় গুরুত্বপূর্ণ জায়গা থেকে, আমরা সেই পাতাকে গুরুত্ব দেই কিন্তু শিকড়কে কেন গুরুত্ব দেব না? এই শিকড়কে গুরুত্ব দেওয়ার জন্যই আমরা আজকে এসেছি এই কুমার বাড়িতে। আর এই কুমার বাড়িতে আপনার দ্বিতীয় স্টেপের পরে আমরা দেখাচ্ছি আপনাদের তৃতীয় একটি স্টেপ। এই তৃতীয় স্টেপটি হচ্ছে, আপনারা দেখলেন ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে তৈরি করা হচ্ছে, এইটার পরবর্তীতে প্রসেস হচ্ছে আমার হাতে থাকা এই জিনিসটি। আর এই জিনিসটি যে দেখতে পাচ্ছেন, এটা এখন কি করা হবে? রোদে দিয়ে শুকানো হবে। এর পরবর্তীতে সেটা একটি চুলায়, বড় আকৃতির চুলায় দিয়ে সেখানে পোড়ানো হবে। চলুন আমরা এখন সেই পোড়ানোর কারখানাতে যাব। আচ্ছা, আমার দিয়ে জানা। এখন আমরা সর্বশেষ চূড়ান্ত জায়গায় এসেছি। এই চূড়ান্ত জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুড়ঙ্গ। এখন আমি সরাসরি এর ভিতরে ঢোকার চেষ্টা করব আর আপনাদের দেখাবো এর ভিতরে কি রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে দুটি সুড়ঙ্গ, এই দুটি সুড়ঙ্গ হচ্ছে এখানে যখন হাঁড়ি পাতিল গুলো পোড়ানো হয়, তার ধোঁয়াগুলো এই জায়গা দিয়ে বের হয়। এবং এর পরবর্তীতে আরেকটি স্টেপ রয়েছে, কিভাবে হাঁড়িগুলো সাজানো হয়, কিভাবে পোড়ানো হয়, এই দৃশ্যটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, রান্না করেছি, ফাইনাল হয়েছে, খাবো না, এটা তো হয় না। ঠিক এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা মাটি তৈরি করা দেখেছি, আমরা হাঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বানানো দেখেছি, আমরা হাঁড়িটা ঠিক শুকানো দেখেছি। আমরা যে এই হাঁড়িটা পোড়ানোর পরে কেমন হয় এটা দেখাবো না, এটা কেমন কথা? তাহলে চলুন এখন আমরা দেখি এই যে একটি হাঁড়ি, এর উপরে একটি দৃশ্যমান চিত্র, যা সবেমাত্র আগুন থেকে বের করা হয়েছে, অর্থাৎ চুলা থেকে বের করে এখানে রেখে দিয়েছে। এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, দেখেন ছোট্ট একটি জিনিস, যে জিনিস মাটি থেকে তৈরি হয়ে সে এখন কত সুন্দর রূপে রূপান্তরিত হয়েছে। তাই আসুন আমরা সকলে এদের প্রতি একটি নজর দিই। একটু ভালো থাকুক আমার এই কুমার পাড়ার কুমার ভাইরা, একটু সাজে সজ্জিত হয়ে তারা সুন্দর জীবন যাপন করুক, এই প্রত্যাশায় এই কুমার পাড়া থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আল্লাহ হাফেজ।